দীর্ঘস্থায়ী উন্নয়ন করতে হলে সেই দেশের শিক্ষা খাতকে উন্নয়ন করতে হবে। আর কোন দেশের শিক্ষা খাতের ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষক। সুতরাং এই দেশের আমরা 13তম গ্রেড অর্থাৎ 3য় শ্রেণীর কর্মচারী হয়ে আছি। শিক্ষকরা কেন 3য় শ্রেণীর কর্মচারী থাকবে? শিক্ষকরা এই নিয়ে আমরা দীর্ঘদিন 2021 সাল থেকে আমরা 10ম গ্রেডের দাবিতে মানববন্ধন, বিভিন্ন সময় মানববন্ধন করে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত কোন সরকার আমাদের এই দাবি এখন পর্যন্ত মেনে নেয়নি। আমরা এরই প্রেক্ষিতে বিভিন্ন সময় মানববন্ধন করার কারণে আমাদের বর্তমান প্রাগম উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় অসম্মান জানানো হচ্ছে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে তিনি প্রথমে যখন এসেছেন তিনি বলেছেন মানুষ বলে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না। তিনি একজন এত উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে সে ধরনের বক্তব্য কিভাবে রাখতে পারেন যে মানুষ বলে? তিনি নিজে আগে পাইলট স্টাডি করে দেখা উচিত ছিল। তিনি এইবারে আর একটা কথা বলেছেন যে আপনার যদি না পোষায় তাহলে চাকরি ছেড়ে চলে যান। এইটা একজন উপদেষ্টার কথা হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে একটা দেশের যখন শিক্ষাখাতকে উন্নয়ন করতে হবে সেখানে প্রয়োজন হচ্ছে শিক্ষাবিদের, কিন্তু সে শিক্ষাবিদ না, সে একজন হচ্ছে চিকিৎসাবিদ। চিকিৎসাবিদ কতটুকু ভালো সে শিক্ষা সম্পর্কে বুঝবে। এজন্য আমরা চাই যে প্রাগম উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়ের পদত্যাগ চাই। বাস্তবায়নের দাবি ছিল, কিন্তু সেই দাবি নিয়ে যখন আমরা ঢাকায় মানববন্ধন করি তখন আমাদের উপদেষ্টা মহোদয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যার, তিনি বলেছেন যে আমাদের 10ম গ্রেড দিবে না, বরং আমরা যেন এই পেশাকে পরিবর্তন করে অন্য পেশায় চলে যাই। এতে যদি আমাদের না পোষায় আমরা যেন অন্য পেশায় চলে যাই। তো এখানে শিক্ষকরা শুধু তাদের পোষাবে না বিষয়টা এমন না, বিষয়টা শুধু তিনি আর্থিকভাবে দৃষ্টি দিয়েছেন, আলোকপাত করেছেন। বিষয়টা আমাদের শুধু আর্থিক নয়, 10ম গ্রেড তো আমাদের সম্মানেরও বিষয়। তো আমরা এখানে সেই সম্মানটা চাই। এখানে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তিনি একজন অভিভাবক, তিনি একজন অভিভাবক হয়ে আমাদের মতো পরিবারের সদস্যদের সাথে এরকম নিন্দামূলক একটা বক্তব্য প্রদান করতে তিনি কখনোই পারেন না। এবং তিনি একজন ডক্টর হয়ে তিনি আমাদের এই পরিবারের শিক্ষাবিদ হওয়ার যোগ্য নন বলে আমি মনে করছি। তো আমরা চাই যে একজন শিক্ষাবিদ হয়েই যেন আমাদের পরিবারের অভিভাবক হন, তিনি যেন আমাদের বিষয়টা বোঝেন। প্রাথমিক শিক্ষা থেকেই কিন্তু পড়াশোনা করে ছাত্র এইবার আমরা দেখেছি 90% শিক্ষার্থীরা মেডিকেলে চান্স পেয়েছে, তারা শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। তাহলে তারা যে এই যে শুনে বলেন যে প্রাথমিক শিক্ষায় পড়াশোনা হয় না, এটা একটা সম্পূর্ণ অহেতুক কথা। তারা এটা প্রয়োজনে ডাটা নিয়ে তারপরে যেন কথা বলতে আসেন। তা আমি এটা একটা ডাটার ভিত্তিতেই কথাটা বললাম। তো আমাদের প্রাণের দাবি 10ম গ্রেড, এটা শুধু আর্থিক বিষয় জড়িত নয়, আমাদের যেন মান সম্মান বিবেচনা করে শিক্ষকরা যেহেতু 1ম শ্রেণীর নাগরিক গড়তেছেন, তারা তার মতো দপ্তর তৈরি করেছেন। আমরা শিক্ষকেরা, এই যে বিধান রঞ্জন রায় তিনি একজন ডাক্তার, আমাদের দ্বারা কিন্তু ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, এবং দেশের বিভিন্ন সেক্টরে 1ম শ্রেণীর কর্মকর্তা আমরাই তৈরি করে দিচ্ছি, গড়ে দিচ্ছি। সো আমাদেরকে এখানে শিক্ষক হিসেবে, শিক্ষক জাতি হিসেবে সর্বোচ্চ আমরা অবহেলিত। আমাদের একটাই চাওয়া 10ম গ্রেড। তো এখানে আমাদের উপদেষ্টা যিনি কথাটা বলছেন, উনি কিভাবে আমাদেরকে এটা বলেন যে আপনাদের না পোষালে আপনারা অন্য চাকরিতে চলে যান। তাহলে শিক্ষকরা যদি অন্য চাকরিতে চলে যায় তাহলে শিক্ষা জাতির যে মেরুদণ্ড, ওই মেরুদণ্ডটা জাতিটা কে করবে? এটা কি তিনি একবার ভেবে বলছেন, না ভাবে অযথা একটা প্রশ্নটা বলছে, আমাদের মুখে দিয়ে দিয়েছে, উত্তরটা আমরা দিব কিভাবে? সেটা তিনি কি চায় আসলে? আমরা কি জাতি গর্ব না কি করব? সেটা তো তাদের ভাবা উচিত যে শিক্ষা জাতির মেরুদণ্ড যদি প্রাথমিক শিক্ষক, আমরা আমাদের যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা সর্বোচ্চ বেশি কষ্ট করে, কারণ তারা ছোটো বাচ্চাদের, আপনারা যখন বাড়িতে একটা বাচ্চা পালন করেন তখন অনেক দুষ্টামি করে, সেক্ষেত্রে আপনারা তো বাচ্চা অনেকভাবে বুঝান। তো যখন ক্লান্ত হয়ে যান তখন তো আপনারা বাবা মা তাদেরকে হয়তো মারতে পারেন, কিন্তু আমরা তো তাও পারি না। আমরা সেই ছোটো বাচ্চা কিভাবে একটা বাচ্চাকে প্রতিষ্ঠিত করার জন্য 1ম লেভেল থেকে আমরা উপরের দিকে তুলি, সেক্ষেত্রে আমাদের তো অনেক বেশি দায়িত্ব থাকে। সেক্ষেত্রে তারা কিভাবে বলে যে আমাদের পোষাবেন না? তাহলে আমরা একটা ছোটো বাচ্চাকে যখন একদম ছোট থেকে বড় দিকে নিয়ে যাচ্ছি, নাগরিক হিসেবে সুনাগরিকের পথ দেখাতে দিয়েছি, সেক্ষেত্রে আমরা কেন অবহেলিত হব বারবার?